আজকের ভিডিওতে তুলে ধরব আপনারা শামুক কিভাবে ক্রয় করবেন, কোথায় থেকে ক্রয় করবেন এবং আমরা কিভাবে এই শামুকটা সারা দেশে ডেলিভারি দেই। আপনারা যারা হাঁসের খামার করছেন আবদ্ধভাবে বা মুক্তভাবে বা প্রাকৃতিক খাবার খাইয়ে হাঁসের খামার করতেছেন, এখন একটা সময় আসলে দেখা যায় যে আপনার খামারে আপনার হাঁস যারা মুক্তভাবে হাঁসের খামার করেন তারা আসলে একটা সময় আসলে দেখা যায় যে হাঁসগুলো আবদ্ধ করতে হয়। হয়তো চতুর্দিকে ধান লাগায় তখন দেখা যায় যে হাঁসগুলো জালে বাইন্ধে আটকায়া পালতে হয়। এখন জালে বাইন্ধে যখন আটকায়া হাঁস পালেন তখন দেখা যাচ্ছে যে আপনাকে সম্পূর্ণই তোলা খাবারের উপর নির্ভর করতে হয়। এখন তোলা খাবারের উপর নির্ভর করতে গেলে দেখা যাচ্ছে যে ফিড খাওয়ানো লাগে, ধান খাওয়ানো লাগে বা গম ভুট্টা যেটাই খাওয়ান, এখন প্রত্যেকটা খাবারেরই যে দাম সেই হিসেবে আসলে হাঁস পালনটা অনেকটাই কষ্ট হয়ে যায়, মানে আবদ্ধভাবে হাঁস পালন করতে গেলে। এখন আপনি যদি আবদ্ধভাবে হাঁস পালন করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা ফিডের বস্তার দাম প্রায় 3200 টাকা, 3000 টাকা বা 3300 টাকা, আবার গমও প্রায় 1300-1400 টাকা মন, ধানও প্রায় সেম 1200-1300 টাকা মন। দেখা যাচ্ছে যে আপনি এই ধান, গম, ভুট্টা বা ফিড খাইয়ে আপনি আসলে ওইভাবে পোষাইতে পারবেন না। কিন্তু এই সময়টাতে শামুক কিন্তু আসলে মোটামুটি যে দাম সে হিসাবে কিন্তু আসলে খরচটা দামটা মানে হাঁসের খাদ্য হিসেবে শামুকের দামটা একদমই কম। এখন আপনারা চাইলে শামুক ক্রয় করে হাঁসকে খাইয়ে আপনার কাঙ্ক্ষিত ডিম উৎপাদন করাতে পারবেন আপনার খামারে। এখন এই শামুকটা আপনারা কিভাবে ক্রয় করবেন বা এই শামুকটা আমরা কিভাবে ডেলিভারি দেব সেটা বলবো। এখন আপনারা অনেকেই আছেন যে আপনারা আইসিয়া দেখে শুনে শামুক ক্রয় করে নিয়ে যান। এখন আবার অনেকেই আছেন যে আপনারা আসতে পারেন না। এখন আপনারা যখন আসতে পারেন না তখন আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে শামুকটা আমি যাইতে পারতেছি না, আমি একটা গাড়িতে হয়তো 100 বস্তা শামুক লোড নেয়, আমি 100 বস্তা শামুক একাই নিয়ে আসবো। আসলে এই বোকামিটা করা যাবে না। কারণ হচ্ছে শামুক আসলে যেভাবেই বলুক আপনি কিন্তু শামুকটা বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবেন না। বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবেন না বলতে এই এখনকার যে শামুক হয়তো দূর দূরান্তের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে একটা গাড়ি যাইতে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা লেগে যায়। দেখা যায় শুকনার উপরে এত সময় শামুক নিয়ে যাওয়া আসলে একটা ঝুঁকি থাকে। এখন আপনি তার চেয়ে বরঞ্চ একটা কাজ করবেন, আপনি আপনার খামারে 7 দিনের জন্য শামুক নেবেন। হয়তো আপনার খামারে যদি 1000 হাঁস থাকে তাহলে আপনি দৈনিক এভারেজে 8 বস্তা থেকে 10 বস্তা করে হিসাব করবেন। যদি আপনি 10 বস্তা করে হিসাব করেন তাহলে আপনি আপনার 1000 হাঁসের জন্য 50 বস্তা বা 60 বস্তা বা 70 বস্তা শামুক নিতে পারবেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে হয়তো 5 দিন বা 7 দিনে শামুক খাওয়ানোর পরে আবার কোথায় পাবো। আপনার এইটা নিয়ে টেনশনের কোনো কারণেই, আপনি যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন বা আমার সাথে যদি যোগাযোগ রাখেন তাহলে আপনি নিয়মিত 4 দিন 5 দিন পরপরই আপনি শামুক পাবেন। কারণ আমরা শামুক ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশের, এমন কোনো জেলা নাই যে শামুক যায় না। প্রত্যেকটা জেলাতেই মোটামুটি 3 দিন 4 দিন 5 দিন পর আমাদের গাড়ি ঢোকে। আপনি চাইলে নিয়মিত আমাদের কাছ থেকে 3 দিন 4 দিন বা 5 দিন বা 6 দিন বা 7 দিন পর নিয়মিত শামুক নিতে পারবেন। এবং এইটা হচ্ছে টাটকা নিয়ে টাটকা খাইয়ে ফুরাইয়া দিতে পারেন। তাইলে এই ক্ষেত্রে আপনার শামুকটা নষ্ট হলো না, আপনার হাঁসেরও কোনো ক্ষতি হলো না। আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁসের খামার করতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো ভেবে দেখবেন। কারণ হচ্ছে আপনারা শামুক যখন ক্রয় করবেন তখন অবশ্যই 2 দিন 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ শামুক সংরক্ষণ করবেন। যদি চান যে 1 মাসের শামুক সংরক্ষণ করব বা 1 বছরের শামুক সংরক্ষণ করব তাহলে কিন্তু আসলে লোকসানের সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে সব শামুক কিন্তু জীবিত থাকে না, দেখা যায় কিছু শামুক নষ্টও হয়ে যায়। তো এইভাবে যদি আপনারা আপনাদের খামারে শামুক সংগ্রহ করে খাওয়াতে পারেন তাহলে আপনাদের লস আসবে না ইনশাল্লাহ। ধন্যবাদ।